আজকে কঠিন মুহূর্তে আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। আজকের এই কঠিন সময়ে যদি আল্লাহর সঙ্গে কেউ কথা বলতেই পারে, সে হচ্ছে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দিকে আছে খুঁজে বের করো, সেদিকে যাও। উম্মতেরা দৌড়াবে, দলে দলে বিভক্ত হয়ে দৌড়াবে, খুঁজবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, খুঁজতে থাকবে। উম্মতেরা দৌড়িয়ে এসে দেখবে মাকামে মাহমুদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদছে। সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম বলবে আল্লাহ আমারে বাঁচাও, ঈসা বলবে আমারে বাঁচাও, আদম নবী বলবে আমারে বাঁচাও। উম্মতেরাও বলবে আমারে বাঁচাও, উম্মতেরাও বলবে ইয়া নাফসি, নবীরাও বলবে ইয়া নাফসি। ওই কঠিন দিনে শুধুমাত্র একজন নবী বলবে ইয়া উম্মতি, আয় আমার উম্মত রে, আল্লাহ তুমি বাঁচাও। ওই নবীর উম্মত হতে পেরে আপনি আমি খুশি না রাজা? উম্মতের এবার দেখবে রাসূল সিজদায় পড়ে আছেন, রাসূলের কাছে গিয়ে বলবে ও আল্লাহর নবী, দয়া করে আপনি আমাদের বাঁচান। চতুর্দিক থেকে উম্মতেরা ঘিরে ধরে কাঁদবে, ও নবী আপনি বাঁচান, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আর কোনোভাবেই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছি না গো নবী, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। বিশ্ব নবীর কান্না এত বেশি বেড়ে যাবে, এবার বিশ্ব নবী আল্লাহরে বলবেন আল্লাহ, দুনিয়াতে দাওয়াতে মুস্তাজাবা সুপার পাওয়ার যেটা ছিল, যে দোয়া করলে সাথে সাথে তুমি কবুল করে নিতা, দুনিয়ার সব নবী দুনিয়ার মধ্যে সেটা ব্যয় করে ফেলেছে, কাজে লাগিয়ে ফেলেছে। কিন্তু আমি নবী দুনিয়াতে এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, এত বেলা না খেয়ে থেকেছি, তবুও কোনোদিন আমি আমার দাওয়াতে মুস্তাজাবাকে কাজে লাগাই নাই। তায়েফে মার খেয়েছি, কাজে লাগাই নাই। উহুদে মার খেয়েছি, কাজে লাগাই নাই। মাসের পর মাস ঘরে খাবার ছিল না, তাও কাজে লাগাই নাই। ওই দাওয়াতে মুস্তাজাবা দোয়া করলে যেটা কবুল করে নিতা, আজকে কঠিন হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেটা কাজে লাগাতে চাই। ওই নবীর ভালোবাসায় তুমি মসজিদে আসতে পারো না, ওই নবীর ভালোবাসায় তুমি কোরআনের কাছে 1 ঘন্টা সময় দিতে পারো না। ওই নবী সেই দিন তোমার জন্য আল্লাহ দরবারে কাঁদবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি ওই দোয়াটা আজ করতে চাই, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কান্না সহ্য করতে না পেরে এবার বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি মাথা তুলেন, ওয়াশফা তুশাফা সালতুতা, আপনার যা লাগবে কি লাগবে আপনি আমার কাছে যান। আপনার কোন উম্মতরে ভালো লাগে একবার শুধু নামটা বলেন, আমি আল্লাহ তারে মাফ করে দেব। ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে, আমিন বলবেন না? ওই কঠিন দিনে রাসূল যেন আমাদের জন্য সুপারিশ করে। এবার রাসূল বলবেন আল্লাহ অনেক হয়েছে হাসরের মাঠের অবস্থান, এবার বিচার শুরু করেন। আয় আল্লাহ এবার বিচার শুরু করে দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে প্রথম বিচার নিকাশ, হিসাব নিকাশ শুরু করবেন। এবার আসো, মিজানের পাল্লাদার করানো হবে, ওই পাল্লার মধ্যে নেক এবং পাপ মাপঝোঁক করা হবে। যখন দেখা যাবে আমল নামার মধ্যে নেক কম পাপ বেশি, তখন ওই বান্দা বলবে আল্লাহ একটু সময় দেন, আগেই বিচার শেষ করেন না। দুনিয়াতে আমার অনেক বন্ধু ছিল, যাদের সাথে দুনিয়াতে আমি মিশতাম, চলতাম, ফিরতাম, আমি একটু দেখি আমার বন্ধুদের কাছ থেকে 2-1টা নেকি পাওয়া যায় কিনা।
আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় দেওয়ার পরে ওই বান্দা নেকি খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াবে, বন্ধুর কাছে যাবে, দেখবে বন্ধু তারে চিনে না। মাকে দেখবে, আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মাকে দেখে বলবে, মা দুনিয়াতে আমি না খেলে তুমি খেতা না, আমার জন্য কত রাত তুমি জেগেছো, মা মেহেরবানি করে আজকে দুইটা নেকি আমার দিয়ে সাহায্য করো মা, কিচ্ছু চাই না তোমার কাছে। কোরআনের মধ্যে আল্লাহ বললেন সেদিন তোমার কলিজার টুকরা মা তোমারে পরিচয় দিবে না, কারণ পরিচয় দিলেই নেকি দেওয়া লাগবে, পরিচয় দিবে না, তারায় দিবে। বাবার কাছে গিয়ে বলবেন, বাবারে একটা নেকি দাও, বেশি কিছু চাই না। দুনিয়াতে বাবা তার সন্তানকে কত ভালোবাসে। রিক্সাওয়ালা বাবা পরের রিক্সা ভাড়ায় নিয়ে মাস চালায়। ওই বাবা স্বপ্নে দেখেছে, ওই বাবার স্বপ্ন হচ্ছে আমি নিজে একটা রিক্সা কিনে নিজের রিক্সা নিজে চালাবো। এজন্য প্রতিদিন 150 টাকা করে জমায়। এভাবে 1 বছর টাকা জমানোর পরে দেখা গেল 1 বছরে প্রতিদিন 50 টাকা 100 টাকা করে জমাতে জমাতে মোটামুটি 30-40 হাজার টাকা হয়েছে। রিক্সা কেনার সময় চলে আসছে, কালকে যাবে রিক্সা কিনতে। এমন সময় যদি ওই রিক্সাওয়ালা বাবার ছেলেটাও অসুস্থ হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার যদি বলে তার অপারেশন লাগবে, 40,000 টাকা লাগবে, তখন রিক্সাওয়ালা বাবা ছেলের অপারেশন করাবে আগে নাকি রিক্সা কিনবে আগে? 1 বছরের পরিশ্রম চোখ বন্ধ করে দিয়ে দিতে রাজি হয়ে যাবে। অথচ আমার আল্লাহ বলে, বান্দারে ওই হাসরের মাঠের পরে যখন হিসাব নিকাশ শুরু হবে, ওই দিন তোমার বাবা তোমারে দেখে দৌড়ে আরেক দিকে পালাবে, ভাই বোন পালিয়ে যাবে, স্ত্রী সন্তান কেউ পরিচয় দিবে না। আজ দুনিয়াতে যে স্ত্রী যে সন্তানকে ভালো রাখার জন্য, লাক্সারিয়াস লাইফ তাদেরকে দেওয়ার জন্য, তাদের চাহিদা পূরণ করার জন্য আপনি হারাম খান। মানুষ হারাম কিন্তু সবসময় নিজের জন্য খায় না, খায় নিজের পরিবারের জন্য। কারণ আমি একা মানুষ, আমার জন্য চলতে ফিরতে আর কয় টাকা লাগে, কয়টা বাড়ি লাগে, কয়টা গাড়ি লাগে। হারামখোরদের মধ্যে তো এমনও হারামখোর আছে, হারাম খাইতে খাইতে গাড়ি তার 10টা, বাড়ি তার 5টা, ব্যাংকে শত শত কোটি টাকা, এমন হারামখোর আছে না নাই? তাহলে এক জীবনে এত সম্পদ তো তার লাগেও না। এগুলা করছে কেন? করছে নিজের পরিবার পরিজনের জন্য, আমার ছেলে মেয়েরা ভালো থাকবে। ও ভাই আমার, যে ছেলে মেয়ে আর স্ত্রীর চাহিদা পূরণের জন্য দুনিয়াতে আপনি হারাম খেলেন, অপরের হক মারলেন, বনের জমিটা আত্মসাৎ করলেন, আপনি মনে রাখবেন ওই কঠিন দিনে আপনার স্ত্রী সন্তানও আপনার পরিচয় দেবে না। আপনার গুনাহ নেওয়া তো দূরের কথা, নেকি দেওয়া তো দূরের কথা, তারা আপনাকে চিনবেই না। কোথাও যখন নেকি পাওয়া যাবে না, আর বাঁচার কোনো উপায় নাই, এবার ধরা খেয়ে যেতে হবে। অন্যদিকে নেককার বান্দা যারা, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ। নেককার বান্দা যারা হবে তাদের আমলনামাটা সুন্দর, এইরকম আমলনামাটা ফাইলের মধ্যে সুন্দর করে গুছিয়ে ফেরেশতা তাদের ডান হাতে এনে ধরিয়ে দিয়ে যাবে। জোরে কোন হাতে? কোন হাতে? নেককারের আমলনামা আসবে কোন হাতে? তাহলে নেককারের আমলনামা যদি ডান হাতে আসে, তাহলে বুঝে নেওয়া যায় বদকারেরটা আসবে বাম হাতে। নেককারের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আমলনামার মধ্যে যখন লেখা থাকবে পাস, তার মানে জান্নাত,
এটা দেখার সাথে সাথে ওই ব্যক্তি খুশি হয়ে যাবে। শুধু খুশি হবে এমন নয়, কোরআনে আল্লাহ বলছেন আমলনামা ডান হাতে পাওয়ার পরে, জান্নাতের গেট পাস পাওয়ার পরে সবার আগে ওই ব্যক্তি তার পরিবার পরিজন কাছের মানুষদেরকে খুঁজতে থাকবে। ভালো বলবেন না? কিছুক্ষণ আগেই কাছের মানুষ দেখলে পালায়া যেত, মা দেখলে দৌড়, বাবা দেখলে দৌড়, কারো পরিচয় দিত না। কিন্তু যখনই জান্নাতের পাঁচটা হাতের মধ্যে চলে আসছে তখন আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এবার সে তার আমলনামা নিয়ে তার মা বাবা পরিবার পরিজন তার কাছের মানুষকে খুঁজবে, তার বন্ধুদেরকে খুঁজবে এবং যাকে পাবে তাকে দেখাবে, এই যে আমার আমলনামা দেখো। ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, ও মা এই যে দেখো আমার আমলনামা, একটু পড়ো। ও ভাই তুমি না দুনিয়াতে আমার সাথে ঘুরতা, আমার সাথে চলতা, আমার বন্ধু ছিলা, একটু আমার আমলনামাটা দেখো, এই যে একটু পড়ো, দেখো আল্লাহ তো আমারে ছেড়ে দিছে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। তার কারণ হচ্ছে পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার যে পায় সে স্বাভাবিকত তার রেজাল্টটা মানুষের কাছে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পরীক্ষায় ভালো নাম্বার যে পায় সে কখনো তার রেজাল্ট লুকায় না, বরং মানুষের কাছে জোর কইরা কইরা বলে, না শুনতে চাইলেও বলে। সে বলবে দেখো আমার আমলনামাটা একবার পড়ে দেখো। এবার বন্ধুরা, পাড়া প্রতিবেশী, তার সাথে যারা চলেছে তারা বলবে কিরে বেটা তোর আমলনামা এত সুন্দর হইল কেমনে? ওই বান্দা তখন বলবে ইন্নী গনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমলনামা কেন সুন্দর হয়েছে জানো নাকি? দুনিয়াতে যখন কোনো কাজ আমি করেছি ওই কাজ করার আগে আমি জবাবদিহিতার চিন্তা মাথায় রেখেছি, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে তারপরে কাজ করেছি। ব্যবসা করার আগে চিন্তা করেছি এই ব্যবসা করলে পরকালে কি আমি নাজাত পাবো কিনা, যদি দেখি হ্যাঁ তাইলে করেছি, যদি দেখি না তাইলে করি নাই। যদি কোনো চাকরি করেছি আগে দেখেছি এই চাকরি করলে পরকালে আমার কোনো সমস্যা হবে কিনা, কোনো হারাম কাজ আমারে করতে হবে কিনা, এই জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করেছি। দুনিয়াতে মূলত যারা জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করে তাদের আমল সুন্দর হয়, আর যাদের পরকালে জবাবদিহিতার কোনো চিন্তাই থাকে না তাদের দ্বারাই সমাজে সবচেয়ে বেশি খারাপ কাজ হয়। ঠিক না? তারা বলবে আরে আমি তো দুনিয়াতে জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করতাম, এজন্য আজকে আমার আমলনামা এতটা সুন্দর হয়ে গেছে। আর 5 মিনিট সময় নিলে সমস্যা হবে? এই চ্যাপ্টারটা শেষ করে দেই। এবার ওই ব্যক্তি তার জান্নাতে যাওয়া কনফার্ম হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। অন্যদিকে বদকারা যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বদকারের আমলনামাটা দিবে কোন হাতে? কোন হাতে? নেককারকে দিয়েছে কোন হাতে? বদকারকে দিবে কোন হাতে? আমরা যারা বসে আছি আমরা চাই কোন হাতে? আল্লাহ যেন ডান হাতটা একটু উঠান। আয় আল্লাহ, এই ডান হাতটা যারা তুলেছে মেহেরবানি করে আমাদের ডান হাতে তুমি আমাদের আমলনামা দিয়ে দিও। আর বদকার যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নী সুলতানিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। বদকারকে এবার তার বাম হাতে আমলনামা দেওয়া হবে। আরেক আয়াতে আল্লাহ বললেন আমলনামাটা দেওয়া হবে তার পেছন থেকে। পেছন থেকে আবার কিভাবে? পেছন থেকে মানে হচ্ছে তার ঘাড়টাকে মটকায়া ঘাড়ের হাড্ডিটা ভেঙে তার মাথাটা পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে তার বাম হাতে তার আমলনামা ধরায় দেওয়া হবে। আমার ভাই, আমলনামা যার বাম হাতে চলে আসবে তার বাঁচার কোনো উপায় নাই। একবার শুধু বাম হাতে যদি ফেরেশতা এমন একটা ফাইল ধরায়া দেয় তাহলে বুঝবেন দুনিয়ার কোনো পীর বাবা, কোনো খাজা বাবা আপনারে আর বাঁচাতে পারবে না। একবার যদি আমলনামা আল্লাহ বাম হাতে দিয়ে দেয়, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে
এবার বদকার বলবে আল্লাহ লাম উতা কিতাবিয়া, আমি এটা চাই না, এ আমল আমার দরকার নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহারে হাসরের ময়দানে তো ভালো ছিলাম, আমি বিচারের জন্য কেন দৌড়ালাম? এখন বিচারের পরে আমারে তো জাহান্নামে যাওয়া লাগবে, আমি আমল নামা চাই না। মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে কত মাল আমার ছিল, কত সম্পদ আমি কামিয়েছিলাম, জমিয়েছিলাম, কত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিলাম, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে আমি গ্রামের প্রভাবশালী ছিলাম, আমি নেতা ছিলাম, আমি রাজনীতি করতাম, আমার ক্ষমতা ছিল, আজকে কঠিন দিনে আমার ক্ষমতাও আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে যাদের সম্পদ আছে, যাদের ক্ষমতা আছে, তারা চাইলে তাদের ক্ষমতার সম্পদকে কাজে লাগায়া জান্নাতের কাজে অগ্রগামী থাকতে পারে, পারে না? যেমন আপনার এমন একটা মসজিদ করার জায়গাও নাই, টাকাও নাই, কিচ্ছু নাই, দিন আনেন দিন খান। আর আরেক ব্যক্তির জায়গা আছে, টাকা আছে, সম্পদ আছে, সব আছে, ওই বান্দা চাইলে মসজিদ করে হাজার হাজার মানুষের নামাজের ব্যবস্থা করে, এমন দার্সের ব্যবস্থা করে মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। কিন্তু দুনিয়াতে যার টাকা আর যার জমি আছে, সবাই কি ভালো কাজে লাগায় নাকি কেউ খারাপ কাজেও লাগায়? খারাপ কাজে টাকা দেওয়ার পার্সেন্টেজ কম না বেশি? মসজিদের কাজের জন্য টাকা লাগবে, মাদ্রাসার কাজের জন্য টাকা লাগবে, কবরস্থানের জন্য টাকা লাগবে, গরিব অসহায় মানুষের জন্য টাকা লাগবে। টাকা চান, টাকা দেওয়ার মানুষ নাই। মসজিদে আসে জুমার দিন, ডান বাক্সে সবচাইতে সিরা নোটটারে ফেলে, যেটা দোকানদারও নেয় না, যেটা দুনিয়ার মানুষ অচল করে দিছে সেটা আল্লাহর ঘাড়ে চাপায়। সব চাইতে কৃপণতা প্রদর্শন করে আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ভালো কাজে। অথচ এই ব্যক্তি বাহিরে যাওয়ার পরে দেখবেন সারা দিনে হয়তো 100 টাকার বিড়ি খায়া ফেলায়, আছে না নাই? অথচ মসজিদে 10 টাকাও দেয় না। আল্লাহর কাজের জন্য, দ্বীনের কাজের জন্য পয়সা খরচ করতে রাজি না, এবং আল্লাহর জন্য সময়ও দিতে রাজি না। মসজিদে এসে 1 ঘন্টা বসে আলোচনা শুনতে রাজি না। জুমার দিন মসজিদে বসতে রাজি না। জুমার দিন যদি কোনো দিন ইমাম সাহেবের কথা বলতে বলতে 5 মিনিট বেশি সময় লেগে যায়, বারবার ঘড়ির দিকে তাকায় আর সিগন্যাল দেয়, হুজুর তাড়াতাড়ি শেষ করেন। অথচ আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, ইমানদারের কলিজাটা থাকবে মসজিদের সাথে সম্পৃক্ত। যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে পাগলের মতো হয়ে যাবে। সে বলবে, আহারে দুনিয়াতে আমার সম্পদ, আমার ক্ষমতা আমারে ধ্বংস করলো, কোনো কাজে আমার আসলো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে যখন জাহান্নামে দিবেন, সে জাহান্নামে কোনোভাবেই যেতে চাইবে না। সে বলবে, আল্লাহ আমলনামায় যা আছে এগুলো আমি করি নাই, সরাসরি অস্বীকার করে বসবে। অস্বীকার করার পরে এবার আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান আল্লাহ বন্ধ করে দিবেন। হাতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাত দুনিয়া দিয়ে এই হাত দিয়ে কি কাউকে মেরেছে কিনা? হাত বলবে মেরেছে, অমুক জায়গায় অমুক মানুষরে আমি হাত দিয়ে মারছে, অমুক জায়গায় অমুক ফাইল সই করে 10 লাখ টাকা ঘুষ খাইছে, এই হাত দিয়ে হারাম খাইছে। পা বলবে, আল্লাহ আমি সাক্ষী আছি, আমারে দিয়ে হেঁটে হেঁটে গেছে। আরে কায়াতে আল্লাহ বললেন, আল্লাহ চামড়ার সাথে কথা বলবেন, আপনার মাথা থেকে পায়ের চামড়া পর্যন্ত আল্লাহরে বলবে, আল্লাহ আমরা সাক্ষী, সব সে করছে, কোন জায়গায় কখন কি করেছেন না করেছেন কেউ যদি নাও জানে, আপনার নিজের শরীর তো ঠিকই জানে। আপনার শরীরে তখন আল্লাহরে সব বলে দিবে। এবার পাপিষ্ঠ তার নিজের শরীরকে বলবে, ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। হাতের দিকে তাকায় বলবে, হাত
তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি, অথচ দুনিয়াতে কত মায়া তোরে করেছি। একবার হাতটা ভেঙে যাওয়ার পরে চিকিৎসা করাবার জন্য এই হাতটা নিয়ে থাইল্যান্ড চলে গেছি। পা তুই আজকে সাক্ষ্য দিলি আমার বিরুদ্ধে, অথচ তুই পায়ে যখন একটা ফোড়া হয়েছিলি, এই পায়ের চিকিৎসায় তো তোকে নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, কত টাকা খরচ করেছি, কত ভালোবাসা তোরে দিয়েছি। আজকে এই হাত, এই পা, চোখ, কান সব দেখে আমার বিরুদ্ধে কথা বলে। হাত, পা, চোখ, কান বলবে দুনিয়াতে আল্লাহ আমাদের বলার শক্তি দেয় নাই, আমরা বলতেও পারি নাই। আজকে বলার শক্তি যখন দিয়েছে সব আমরা বলে দেব, কারণ আমাদের সৃষ্টিকর্তা তুমি না, সৃষ্টিকর্তাকে। হাত, পা সব যখন সাক্ষ্য দিবে, তখন বিচারের ময়দানে আপনার আর কোনো কিছুই করা থাকবে না, জাহান্নামে যাওয়া ছাড়া। এভাবে হাসরের মাঠের পরেই আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। ওই কঠিন দিনের বিচারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ হিসাব নিয়ে পার করে দেয়, বলি আমিন। সহজ হিসাব কি? সহজ হিসাব হচ্ছে, রাসূল বলেন আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। আল্লাহ সহজ হিসাব মানে আমলনামার দিকে একবার তাকাবেন, তাকায় চেহারার দিকে তাকাবেন, আমলনামায় গুনাহ আছে, নেকি আছে, সব আছে। আল্লাহ যদি চায় বান্দারে মাফ করে দিবেন, আমলনামাটা আস্তে করে বন্ধ করে হাতে দিয়ে বলবেন আস্তে করে জান্নাতে চলে যা। জোরে বলতে পারলেন না? কারণ আল্লাহ যদি আমলনামা নিয়ে বিচার বিশ্লেষণ করা শুরু করে, হিসাব যদি একবার কারো চাওয়া শুরু করে, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে এমন কেউ নাই। রাসূল বলেন মান নুকিশাল হিসাবা উযিবা, হিসাব যার নেওয়া হবে একদম জাহান্নাম তার নিশ্চিত, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কারা? যাদের হিসাবটা সহজ হবে। হিসাব সহজ মানে আল্লাহ আমলনামার দিকে তাকায় চিন্তা করবেন যে লোকটাকে মাফ করে দেওয়া দরকার। হ্যাঁ, গুনাহ করছে অনেক, কিন্তু আবার তওবা করেছে, ইস্তেগফার করেছে, সময় পেলেই আস্তাগফিরুল্লাহ পড়েছে, নিজের ভুলের জন্য মাফ চেয়েছে, যাই এই লোকটাকে মাফ করে দেই। এটা বলে আমলনামার পৃষ্ঠাটা বন্ধ করে হাতে ধরায় দিয়ে বলবেন আস্তে করে জান্নাতে ঢুকে যা। আল্লাহ যেন ওই কাতারে আমাদেরকে রাখে। আরো জোরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন।